একটা কথা বলবো? বলো। বলি এবারটা ছাড়িয়ে দাও। দেখি না, আমি তো আছি। লীলা, ও লীলা, হ্যাঁ বাবা, একটু এদিকে আয় না মা। এখনই যেতে হবে, খেলছিলাম তো। হ্যাঁ শোনা মা, একটু আয় কেনে। হ্যাঁ বলো। একটু ঘরেতে পাম্পটা এনে দে না। খেলছিলাম তো। যা মা শোনা, যা একটু পাম্পটা এনে দে। মা, ও মা, বাবার পামটা কোথায় গো? দেখ না, এদিক ওদিক কোথাও হবে। না পেয়েছি না, তুমি কোথায় দাও? আমি তো খেলছিলাম, বাবা আমাকে ডেকে নিল। উফ, বড্ড জ্বালাস। নিজে একটু খুঁজে দেখতে পাচ্ছিস না? দেখ তো, ওই ঘরে বস্তার উপরে আছে। বাবা এই নাও। এই মা, একটু আয় না মা। ধর ধর ধর, পাম্পটা করে নি। বাবা, হ্যাঁ ওই যে ওই কাকাটা আছে না? হ্যাঁ হ্যাঁ ওই শ্যাম কাকা। হ্যাঁ। শ্যাম কাকার কাছে একটা জিনিস আছে, কি জিনিস? ওটা দিয়ে না একসাথে অনেকগুলো বেলুন ফোলানো যায়। তাই? তুমিও তো ওর কাছে নিতেই পারো। ও, সে তো নিতেই পারি, কিন্তু আসলে কি জানিস তো, এই পাম্পটা তো দাদু আমাকে দিয়েছে, তাই এটা আমি ব্যবহার করি। এটা আমার খুব প্রিয় জিনিস। আর তাছাড়া এই যে এই পাম্পটা করি দেখে আমার শরীরে ব্যায়ামটা হয়ে যায়। তোমাকে যে আমি যাই বলি, তুমি দাদুর নাম নিয়েই চালিয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা যা, তুই তো খেলতে গেছিলিস না, যা 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 যা। এই উমা, আমি আসছি। আরে দাঁড়াও, খাবারটা তো নিয়ে যাও। হ্যাঁ তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, দেরি হয়ে গেল অনেক। সাবধানে যেও। যাচ্ছি। কি গো, এত দেরি হলো? আরে কাজ ছিল গো। বাবা এসে গেছে। হ্যাঁ মা, আজকে মাকে একদম জ্বালাস নাই তো? আজকে তো আমি ঘরেই ছিলাম না, হ্যাঁ
আমি তো দুর্গা দালানে ঠাকুরের চোখ আঁকা দেখতে গিয়েছিলাম। তাই? বাবা হ্যাঁ বাবা হ্যাঁ এবার আমাদেরকে নিয়ে যাবে তো ঠাকুর দেখতে? হ্যাঁ, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। অনেক রাত হয়েছে, কাপড় চোপড় ছেড়ে খেতে আসো। হ্যাঁ যাচ্ছি, চ, মা খেতে বলেছে। জল দাও। বাবা জানো, আজকে আমি মাকে রান্নাতে সাহায্য করেছি। হাই, সেই জন্যই তো খেতে তো ভালো হয়েছে। তো তুই তোমার রোজ মাকে সাহায্য করতে পারিস। হুম, তো রোজ এই ভালো ভালো খাবার খাবো। হ্যাঁ, খা খা। হগ, বসে আছো কেনে? শোবে নাই? হ্যাঁ, শুভ। বলছি আজকে কত হলো? 185। আচ্ছা, কিন্তু এতে তো হবে না। এখন যা জামা কাপড়ের দাম। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, বুঝলে? ও সব ব্যবস্থা হয়ে যাবে। আর আমি রয়েছি তো, কি এখনো হাতে কত দিন বাকি রয়েছে। বাদ দাও, ও তুমি শুয়ে যাও কেন? হ্যাঁ ঠিক আছে, চলো। শুয়ে পড়ো। বলছি ওসব নিয়ে চিন্তা করো না, সাবধানে দিও। হ্যাঁ, ঠিক আছে। মা, আজকে বাবার জন্মদিন না? হ্যাঁ তো, যা, আমার মাথা থেকেই উড়ে গেল। এবার কি হবে? তুই চিন্তা করিস না, আমরা দুজনে মিলে কিছু একটা করব। মা, বাবা রেগে যাবে না তো? তুই ওই নিয়ে চিন্তা করিস না, তোকে আমি যা বলেছি তুই ওটাই করবি। উমা, উমা, হ্যাঁ আসছি। হ্যাঁ আসছি আসছি। লীলা কোথায়? লীলা, তুমি এত অস্থির হয়েছো না? কি হয়েছে লীলা? আগে শান্ত হও, আমি বলছি। আমি ওর কাজকর্ম সব ফেলে দিয়ে চলে এলাম। বলছি শান্ত। আরে কাজকর্ম ফেলে দিয়ে চলে এলাম, শান্ত হও। এত অস্থির হলে হয়? শান্ত হও।
ওই জন্মদিন বাবা। अरे भोला ए भोला ए भोला भोला अरे अरे কেমন আছিস আয় 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 কি রে আরে কতদিন হয়ে গেল তোর কোনো দেখা সাক্ষাৎ নাই হ্যাঁ তুই কিছু কাম বিজি আছিস কি আরে ওই ঘর আর কাজ ব্যাস। अरे तू कुछ चिंता तुम्हारी देखी मन आय 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 अरे बैठ ना बैठ बोल हाँ, कुछ दिक्कत আছে তোর মানে আসলে আরে বল না বল দোস্ত আছি তো বল না কি বলবো আসলে আসলে এই বছরে ভেবেছিলাম পুজোতে বউ বেটিকে নিয়ে ঠাকুর দেখতে যাব, ওদের জন্য কিছু নতুন জামা কাপড় কিনবো, বউটার জন্য নতুন শাড়ি, বেটিটার জন্য একটা ফ্রক। পয়সা পাতি অভাব, রোজগারও নাই সেরকম, কি যে হবে কে জানে। ও তো এ বাত আছে তোর তুই এক काम कर तू रात में তুই আমার বাড়ি আয় তোকে 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 আমি এক দিমাগ দিয়ে দেবো মানে दिमाग माने बुद्धि बुद्धि वही आइडिया एक आइडिया दी तू रात में आ चलो तो मुसाफिर मोरिया रे पिंजरे बोले ए बाबूआ बाबूआ क्या ओ बोला बोला तू ऐसे के चीज हां हां बैठ अरे बैठ ना তো কিছু কি ভাবলি? तू एक काम करते पारिस তুই कुछ पम्पलेट छापिए दे পমপ্লেট? হ্যাঁ পমপ্লেট তো মাছ, তো সে মাছ ছাপিয়ে কি করব? আরে মাছ ওয়াছ কুছ নেই আছে পম্পলেট আছে পম্পলেট कुछ तो জানিস না তো সেটা আবার কি জিনিস? পম্পলেট আছে কি এক কাগজ আছে এক কাগজ আছে কাগজে তোর নাম থাকবে তো সব জানকারি ওখানে থাকবে ওই আদমি লোক সব ওই জানকারি পেয়ে তোর কাছে আসবে তোর কাছে বিক্রি তো বেড়ে যাবে পয়সা আসবে তোর ব্যবসাটাও বেড়ে যাবে। তো সেটা আবার কিভাবে হবে? শুন আমার এক জান পেয়েছেন বাবু আছে ওই পেম্পলেট ছাপিয়ে ওর ব্যবসাটাকে বাড়িয়েছে বহুত পয়সা করে নিয়েছে তোর भी তো কেন হবে না? তো সেই বাবুর কিসের দোকান আছে? বাবুর তো মিঠাইয়ের দোকান আছে। তাহলে হবে বলছিস? কেন হবে না? আরে বলছি তো হবে বিলকুল হবে কেন হবে না? কিন্তু খরচাপাতি কিরকম? খরচাপাতি তোর এরকম 700-800 টাকা তো খরচা আছে। হ্যাঁ অত টাকা তো আমার কাছে হবে না। আরে কে তো আছে বল না তুই। আচ্ছা
600, 650 থেকে 650 টাকার মতো হবে। ঠিক আছে, কোনো মতলব নেই, ও আমি তুই দিয়ে দেবে, আমি তোকে বাদবাকিটা দিয়ে দেবো, তুই আমাকে পারে দিয়ে দিবি। হ্যাঁ, বাদ মে দিয়ে দিবি, কোনো অসুবিধা আছে কি? কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই, আমি কি তাহলে ঘর থেকে নিয়ে আসি? হ্যাঁ, লিয়া লিয়া, আমি তো ঘরেই আছি, লিয়া লিয়া, যা লিয়া লিয়া। কিন্তু বাবু, হ্যাঁ, কি হলো? আর টাকাটা মার যাবে না তো রে? আরে মার কিন হয়ে যাবে, দোস্ত আছি, ভরসা রাখতে হবে তো তোকে। হ্যাঁ, ভরসা রাখ, তুই যা, আমি আছি রে। নে, যা যা, লিয়া লিয়া। উমা, উমা, হ্যাঁ যাইছি। খোলো খোলো খোলো, তাতে খোলো কেন? কি হয়েছে? আচ্ছা তোমার কাছে কত টাকা রয়েছে গো? কেনে? আরে বলো না। ওই 600, 650 হবে। আচ্ছা 600 টাকা দাও কেন আমাকে? এত টাকা কি করবে তুমি? আরে দরকার আছে, দাও না। ঠিক আছে, আনছি। বলছি এতগুলো টাকা কি করবে? আরে দরকার রয়েছে, তুমি দাও, আমি তোমাকে এসে সব বলবো। আচ্ছা শুনো, বলছি যা করবে একটু ভেবে চিন্তে করো। হ্যাঁ গো, সব ভেবে চিন্তে করবো, তুমি চিন্তা করো, আমি তোমাকে এসে বলবো। ভোলা, তুই এসে গেছিস? হ্যাঁ, হ্যাঁ, বল। টাকাটা নিয়ে এলাম। ও, টাকা নিয়ে এসেছিস? তো এখানে 600 টাকা আছে, আচ্ছা, আর ঠিক আছে ঠিক আছে। বাকিটা আমি আরে বাকিটা তো বললাম আমি বন্দোবস্ত করিয়ে দিবে। হ্যাঁ, চিন্তা কেন করছিস তুই? হ্যাঁ, আচ্ছা কাজটা হয়ে যাবে তো? আরে কেন হয়ে যাবে না, দোস্ত আছি তো, কেন হবে না? আসলে এতগুলো টাকা যা ছিল সবই তো তোকে দিয়ে দিলাম। আরে বাবা, ভরসা তো তোকে রাখতে হবে। হ্যাঁ, এটুকু তো ভরসা রাখতে হবে, दोस्त আছি। তাহলে কখন পাবো? तू एक काम कर, तू दोपहर में चला। हाँ, দুপুরে পেয়ে যাবো? हाँ, दोपहर में चला, हम बंदोबस्त करते हैं। ঠিক আছে। সব তো ঠিক আছে, তুমি ওই যে কি বললে যেন, পমপ্লেট না পাম্পলেট, কি জিনিস ওটা এখনো আমি বুঝতে পারলাম না। আরে ওসব তোমাকে ভাবতে হবে না, যখন আসবে তখন দেখবে। আচ্ছা, তোমার ওই যে বন্ধুটা আছে না, আচ্ছা ওকে তো আমি দেখি রোজ নতুন নতুন জামা কাপড় পরতে। হুম। আমার মনে হয় খুব রোজগার পাতি ওর ভালোই আছে না? আরে না না, ও তো ধোপা, ওই লোককে ওকে জামা কাপড় কাচতে নিয়ে যায়, ও সেগুলো পরে পরে ঘুরে বেড়ায়, আর তারপরে ওগুলি আবার কেচে ধুয়ে ইস্ত্রি করে আবার ফেরত দিন দেয়। এ মা, এই ব্যাপার আছে। হ্যাঁ, দেখো, তুমি কিন্তু খুব সাবধানে চিন্তা ভাবনা করে কাজ করো। ওসব তোমাকে ভাবতে হবে নাই। ও লোকটাকে আমার কিন্তু একদম সুবিধার মনে হচ্ছে না। ওসব তোমাকে ভাবতে হবে নাই। চলো এসো। বাবারে, এই বাবুয়া, বাবুয়া, এই বাবুয়া,
বাবুয়া, এ বাবুয়া, আরে এ বাবুয়া, এ বাবুয়া। আরে আসছে আসছে, আর রুক রুক, আসছে আসছে। তোর কি ব্যাপারটা বলতো? আমি এসে প্রতিদিন তোকে এখানে এসে তোর করে ডেকে যাচ্ছি, তোর কোনো সারা শব্দ নেই। আমি তোকে ফোন করছি, তুই ফোনটা বন্ধ ধরছিস না। কি কি হয়েছে কি বলতো, ব্যাপারটা কি? अरे हम तो मीटिंग में ছিলাম আছি। হ্যাঁ এ তো গুস্সা কেন তুই করছিস? হ্যাঁ গুস্সা কেন করছিস? হ্যাঁ হ্যাঁ বস। আরে बैठ तो सही। আমার ওই কি বলে আরে ওগুলোকে? গুস্সা মত। আরে ওই পম্পলেট না প্যাম্পলেট কি ওগুলো কথা নিয়ে ওগুলো। गुस्सा मत कर, हम देखते हैं। আচ্ছা বাকি টাকাটা? বাকি টাকা তুই আমাকে বাদ মে দিয়ে দিবি। আমি এখন একটু দিদি বাড়ি যাব, ফির আসবো যখন তখন দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ খুশ? ঠিক আছে। কি গো? হ্যাঁ ও, এটাই তোমার পমপ্লেট? হ্যাঁ, এটা কথাই তো বলছিলাম। আচ্ছা। উমা বেলুন, তো আমাদের ঠিকানা, ফোন নাম্বার। হ্যাঁ গো, এতে তো আমাদের ব্যাপারেই সব কিছু লেখা আছে। হ্যাঁ, বলি এতে আমাদের ব্যবসা বাড়বে? ওরা যখন বলেছে ব্যবসা তো বাড়বে। বাবুয়াকে তোমার একদম বিশ্বাস হয় না। আরে বাবুর এক বন্ধুর তো মিষ্টির দোকান, ওই মিষ্টির দোকানে প্যাম্পলেট ছড়িয়ে বাবা বললো তাই মিষ্টির ব্যবসা অনেক বেড়ে গেছে। বলি মিষ্টির ব্যবসা আর বেলুনের ব্যবসা এক হলো? আর বাবুয়া যখন বলছে তখন তো হবেই, ব্যবসা বাড়বেই। বাবুয়া যখন বলছে সব ঠিক হবে, দেখো না। কি জানি বাবু। কি গো, বসে আছো কেন চুপচাপ? ভাবছি বুঝলে, সবই তো হলো, কিন্তু পমপ্লেটগুলো দেবো কি করে? ওগুলো নিয়ে কি করবো? বলছি তুমি তো বেলুন বিক্রি করতে যাও, হ্যাঁ, তো বেলুনের সাথে একটা করে পমপ্লেট দিলে হয়নি? কল্পনা থেকে বিজ্ঞানের সৃষ্টি, এটা কল্প বিজ্ঞানের চমক। ভিতরে গৌতম
কি যে হবে, কি যে করব বুঝতে পারছি না। হাতে যে টাকা পয়সা ছিল সবাই বাবু আর কথায় প্যাম্পলেটের পেছনে লাগিয়ে দিলাম। কত লোককে প্যাম্পলেট দিলাম, কেউ নিয়ে ছিঁড়ে ফেলে দিল, কেউ আবার ছুঁড়ে ফেলে দিল, কেউ পা দিয়ে পাড়িয়ে চলে গেল। কোনো লাভের লাভ কিছু হলো না। মেয়েটা মেয়েটা এবছর বলছিল, বাবা একসাথে এবার ঠাকুর দেখতে যাব। সেটাও আর এবছর হবে বলে মনে হচ্ছে না। কি যে হবে। ঠিক আছে, এত চিন্তা করো না, এখনো সময় আছে। মায়ের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কি হলো বাবা, না কি হয়েছে? বলছি বলছি দাও, কি হয়েছে? বলছি 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 তুমি এই নিয়ে যাও। আরে যে বাবা ভেতরে নিয়ে যা, ভাইকে শুয়ে দে, শুয়ে দে। তো বলো কি হয়েছে বাবা? ঠাকুর দেখতে বেরিয়েছি, ঘুরছে, বাচ্চাগুলো আনন্দ করছে, ভালো লাগছে। এত ভিড়, হঠাৎ আমার নিজে দেখলেই হাত থেকে বাবার মুখে বেরিয়ে গেছে, বুঝতে পারছি না। পাগলের মতন অবস্থা। আর আমি তো মানে খুঁজে খুঁজে শেষ আমি বললাম, তুই গাড়ি কাছে দাঁড়া, আমি যাই, আমি গিয়ে খুঁজে আসছি। কোথাও খুঁজে পাচ্ছি, এত ভিড়, কোথায় খুঁজবো কোথায় খুঁজবো। তারপরে দেখি আমার একটা পথ লোকের কাছে বসে আছে, লোকটা যেন কি করছে। তাড়াতাড়ি কাছে গিয়ে দেখি, হ্যাঁ বাবা, লোকটাকে নিয়ে ঠাস করে এক চড় মারে বাবানকে কোনো রকমে নিয়ে এসে দেখলাম ও কিছুটা উন্ডেড হয়েছে, নিয়ে তারপরেই আসছি। তো এত সব কাণ্ড হলো, তুমি পুলিশকে ফোন করলে না? আরে বাবা, আগে ওর ফার্স্ট এডটা হোক, তারপর আমি ওই লোকটাকে দেখছি। বাবা, বল। বাবা আমাকে মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। মানে? মানে ওই লোকটা, হ্যাঁ হ্যাঁ ওই লোকটাই। না, ওই লোকটাই ভাইকে সাহায্য করছিল। তুই কি করে জানবি? তুই কি ওখানে ছিলি? ভাই আমাকে যা বোঝালো তাতে মনে হচ্ছে ওই লোকটাই ভাইকে সাহায্য করছিল। তাহলে কি? বাবা, বাবা বলো, কি বলছো? তুই এখানে বলো, কি বলছো বলো বলো। শরীর খারাপ? ঠিকই বলছে। বাবা, আমাদের মনে হচ্ছে ওনার সাথে ব্যবহারটা করা উচিত হয়নি। যা তোর ভেতরে নিয়ে যা ওকে, ওকে ফার্স্ট এড কর, আমি যাচ্ছি। হ্যাঁ গো, কি ভাবছো? জিনিসটা মনে হয় ঠিক হলো না, আমাদের কিছু একটা করা দরকার। আমিও তাই ভাবছি।
কোথায় যাচ্ছ? দাঁড়াও। পাইলাম নাই গো। ভেবেছিলাম এবার পুজোতে তোমার জন্য একটা শাড়ি কিনব, আর মেয়েটাকে একটা নতুন ফরক কিনে দেবো। পয়সাটাই জোগাড় করতে পারলাম নাই। কত চেষ্টা করলাম, মায়াটাকে একটা নতুন জামাও কিনে দিতে লাইলাম গো, কিনে দিতে লাইলাম। তুমি এত ভেঙে পড়ো না গো, তুমি এত ভেঙে পড়ো না। অনেক তো চেষ্টা করেছো, এবার তুমি মায়ের উপর ছেড়ে দাও। মা আসছেন তো, দেখো যা হবে বাবা ভালোর জন্যই হবে। এরাও ফুল। কেউ আছেন? কেউ আছেন? বলছি এটা উমা বেলুনের বাড়ি? হ্যাঁ, আপনি? বেলুনারা বাড়িতে আছেন? আমাকে আমি কিছু করিনি, আমি জানি, আমি কিছু করিনি। আমি জানি অন্যায় তো আমরা করেছি, আমি করেছি অন্যায়টা না বুঝে বড় ভুল করে ফেলেছি আপনার সঙ্গে, তাই ক্ষমা আমি চাইতে এসেছি, আমরা সবাই এসেছি। আপনি আমার ছেলেকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছেন, তার জন্য আপনার কাছে আমি বড় কৃতজ্ঞ। আপনার কাছে আমি ক্ষমা চাইছি, আমরা অন্যায় করেছি। বুনু এদিকে এসো, এগুলো সব তোমার জন্য।